আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার চ্যানেল জুয়েলারি অর্ডারতে। আজকে আপনাদের দেখাবো এই গলার সেটটা আমি কিভাবে তৈরি করেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি একটি কাপড়। আমি এই কাপড়ের এই যে মাঝখানের এইটা আমি গলার সেট তৈরি করার জন্য নিব। তারপর আমি নিয়ে নিয়েছি দুইটা বোর্ড, আমি গোল করে কেটে নিয়েছি। তারপরে বোর্ডটা আমি কাপড়ের যে অংশটা আমি নিতে চাচ্ছি ডিজাইনটা, সেই অংশের উপরেই রেখে আমি আর বোর্ডটা নাড়াচাড়া করাবো না। তারপর আমি একদম ভালোভাবে ধরে তারপর গোল করে একটি কেচের সাহায্যে কাপড়টা কেটে নিচ্ছি। আর ভিডিওর শুরুতেই আমি যেই কানের দুল জোড়া দেখিয়েছিলাম সেই কানের দুল জোড়া আমি আমার পূর্বের ভিডিওতে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আমার কাপড়টা গোল করে কেটে নেওয়া শেষ। তারপর আমি একটি ফ্যাব্রিক গ্লুর সাহায্যে কাপড়টা ভালোভাবে দেখুন কিভাবে আমি আটকে নিচ্ছি। আর এই ফ্যাব্রিক গ্লুটা আপনারা যে কোনো লেসের দোকানে পেয়ে যাবেন, এটার দাম মাত্র 35 টাকা। আপনারা একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে এটা ভালোভাবে চেপে আর বেশি করে ফ্যাব্রিক গ্লু দিয়ে আটকে নিচ্ছি। আর অবশ্যই যখন জুয়েলারি তৈরি করবেন বেশি করে ফ্যাব্রিক গ্লু দিয়ে তারপর এই জুয়েলারিগুলো তৈরি করবেন, এতে অনেক টেকসই হয় কানের দুলগুলো আর সহজেই খুলে যায় না। তারপর আমি যে কাপড়টা দিয়ে সামনের বেসটা তৈরি করেছি সেই একই কালারের কাপড় দিয়ে আমি পেছনের যে বেসটা আছে সেটা তৈরি করে নিব। তার জন্য আমি কাপড়টা গোল করে কেটে নিয়েছি। তারপর আমি একই নিয়মে এই বেসটাও তৈরি করে নিব। এই বেসটাও আমি বেশি করে ফ্যাব্রিক গ্লু দিয়ে তারপর আমি ভালোভাবে আটকে নিব, তা না হলে দেখা যাবে কিছুদিন যেতে না যেতে এগুলো খুলে যাবার একটা সম্ভাবনা থাকে। আমার দুইটা বেসই তৈরি করে নেওয়া শেষ, এগুলো আমি কিছুক্ষণ ভালোভাবে শুকিয়ে নিব। তারপর আমি নিয়ে নিয়েছি একটি ট্যাসেল, এই ট্যাসেলটা আমি বাসায় তৈরি করেছি। তারপর আমি নিয়ে নিয়েছি কিছু জাম্পরিং আর নিয়ে নিয়েছি একটি প্লায়ারের সাহায্যে আমি জাম্পরিংগুলো খুলে নিচ্ছি। আমি দুইটা জাম্পরিং খুলে নিব। জাম্পরিং দুটো খুলে আমি আলাদা করে রাখছি। আর আমি এই যে বেস দুইটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম এই দুইটার মধ্যে আমি বেশি করে ফ্যাব্রিক গ্লু দিয়ে তারপর একটা বেস আর একটা বেসের সাথে আটকে দিচ্ছি। আপনি একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে এই কাজটা করে নিচ্ছি। তারপর আমি নিয়ে নিচ্ছি একটি কাপড় সেলাই করার সুই। এই সুইটা দিয়ে আমি যে দুইটা অংশ দেখিয়েছি সেই দুইটা অংশে আমি হোল করে নিচ্ছি। তারপর আমি যে দুইটা জাম্পরিং রেখেছি সেই জাম্পরিং দুইটা আমি দুইটা হোলের মধ্যে আটকে দিচ্ছি। আমি যে প্রথমে দুইটা ট্যাসেল নিয়ে নিয়েছিলাম সেই দুইটা আমি আমার জুয়েলারির সাথে ম্যাচিং করে তারপরে নিয়েছি। আমার মনে হয়েছে এই হলুদ কালারটা এটার সাথে দিলে ভালো লাগবে। আপনারা যদি চান আপনারা অন্য কালারের ট্যাসেলও দিয়ে এটা তৈরি করে নিতে পারেন। আপনারা যেই রকমের জুয়েলারি তৈরি করবেন চেষ্টা করবেন সেই কালারেরই ট্যাসেল অ্যাড করতে। তারপর আমি নিয়ে নিয়েছি কিছু কটন বল, আমি সুই সুতার সাহায্যে কটন বলগুলো এটার মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। প্রথমে আমি দিয়েছি হলো গোলাপি কালার, তারপর দিয়েছি একটি নীল কালারের কটন বল, তারপর আমি আবারও একটি গোলাপি কালারের কটন বল দিয়েছি। তারপর আমি একটি কেচির সাহায্যে সুতাটা কেটে তারপর আমি যে রিংগুলো খুলে রেখেছিলাম বা জাম্প রিংগুলো খুলে রেখেছিলাম সেগুলোর মধ্যে আমি ভালোভাবে প্লায়ারের সাহায্যে আটকে দিচ্ছি। তারপর একই পদ্ধতিতে আমার যে আরও একটি দড়ি আছে সেই দড়ির মধ্যে আমি এই কটন বলগুলো আটকে এই জাম্প রিংয়ের মধ্যে ভালোভাবে আটকে নিব। আমার দুইটা দড়ি আটকে নেওয়া শেষ। আমার এই জুয়েলারিটা একটু খালি মনে হচ্ছে, মানে ডিজাইন মনে হচ্ছে একটু কম, তো আমি নিয়ে নিয়েছি আরও একটি দড়ি পাকিয়ে। এই দড়িটা আমি লাচ্ছি সুতা 8 থেকে 10 পিস একসাথে নিয়ে তারপর এটা আমি পেঁচিয়ে তারপর এই দড়িটা তৈরি করে নিয়েছি। তারপর আমি আবার ফ্যাব্রিক গ্লুর সাহায্যে এই দড়িটা গোল করে ঘুরিয়ে নেব। আপনারা চাইলে মিরর বা পুঁতিও অ্যাড করে নিতে পারেন, এতো ভালো লাগবে। আমি আমার পূর্বের ভিডিওতে দেখিয়েছি মিরর দিয়ে কিভাবে জুয়েলারিগুলো তৈরি করতে হয়, আপনারা চাইলে সেখান থেকে ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর আপনারা একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি যখন দড়িটা অ্যাড করছি আমি বেশি করে ফ্যাব্রিক গ্লু দিয়ে তারপর আমি পেঁচিয়ে নিচ্ছি। আমার দড়িটা পেঁচিয়ে নেওয়া শেষ। তারপর আমার দড়ি যে শেষের অংশটা ছিল সেটা আমি একটি কেচির সাহায্যে কেটে নিচ্ছি। আমার কেটে নেওয়া শেষ, এটা আমি ভালোভাবে এখন শুকানোর জন্য অপেক্ষা করব।
আমার জুয়েলারি সেটটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।